ঈদ হলো দুটো, বলেন কয়টা? বলেন ঈদ কয়টা? একটা হলো ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আদহা। বলেন ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল। এই ঈদের জন্য নামাজ আছে আলাদা, ওয়াজিব নামাজ। ঈদ উল ফিতরের নামাজ আছে না 2 রাকাত 6 তাকবীরের সাথে, কি আমরা পড়ি না? নামাজ আছে, এটার জন্য তাকবীর আছে। ঈদ উল ফিতরে নামাজের আগে কি করতে হয়? সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এবং একটি মাস আমরা সিয়াম সাধনা করি, তারপর ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহার 10 তারিখ কুরবানি আছে, তার আগের দিনটা 9 তারিখ, এটা আরাফার দিন, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। 10 তারিখ কুরবানি দিন, 11, 12, 13 এই 3 দিনও কুরবানি, এবং এই 3 দিনটা ঈদের দিন, আইয়ামুত তাশরিকের দিন। আল্লাহু আকবার বলেন। একটা হলো জিলহজের 10 তারিখ, জিলহজের, আরেকটা হলো শাওয়ালের 1 তারিখ। এগুলো শরীয়তের ঈদ। বলেন এগুলো কি? খুতবা আছে, নামাজ আছে, তাকবীর আছে, চামড়া আছে, কুরবানি আছে, ঈদ উল ফিতর আছে, মানে এখানে ফেতরা আছে। কিন্তু ঈদ মিলাদুন নবী এটা হলো আমরা বলি শাব্দিক অর্থে খুশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোন অর্থে? শাব্দিক অর্থে। শাব্দিক অর্থ তো আছে আদা ইয়াউদু আউদান, মাসদার থেকে ফিরে আসা। আল্লাহু আকবার বলেন। যেটা প্রতি বছর এটা ফিরে আসে, বলেন না প্রতি বছর এটা কি ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বলেন আপনি। আদা ইয়াউদু আউদান, ফিরে আসার কারণে ঈদ বলতে পারেন, কোনো আপত্তি নাই। এক, আবার ঈদ শব্দটি উলামায়ে কেরাম বলেছেন ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে কি? এটা আমরা 20 বছর ধরে বলে আসতেছি। ঈদ শব্দটি দিবস অর্থে আসে, যেমন ঈদু মিলাদিন নবী, নবীর জন্ম দিবস, কোনো আপত্তি নাই। নবীর জন্ম, আচ্ছা নবীর জন্ম দিবসে কি আমরা খুশি হব না বেজার হব? সবাই বলেন না, আরো জোরে বলেন। নবীর জন্ম দিবসে আমরা খুশি হব না? সবাই খুশি হয় নাই? কুল কায়নাত খুশি হয় নাই? হ্যাঁ, বলে যে এই দিবসটি তো, এই দিন তো নবীর ইন্তেকাল হয়েছে, নবীর ইন্তেকাল সোমবার হয়েছে, এটা সত্য কথা, কিন্তু 12ই রবিউল আউয়াল হয়েছে, এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়েও ইখতিলাফ আছে। জন্ম তারিখ নিয়ে যেমন ইখতিলাফ আছে, নবীর ইন্তেকালের তারিখ নিয়েও কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ তো থাকতেই পারে, কি বলেন? ইখতিলাফ থাকতে পারে না? ইখতিলাফটাকে খেলাফ বানানো যাবে না, ইফতিরাক বিচ্ছিন্ন তৈরি করা যাবে না। এই জন্য আল্লামা জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারির মধ্যে বলে দিয়েছেন, যেহেতু আল্লাহর নবীর জন্মের ব্যাপারে সর্বশেষ কৌল হলো 12 তারিখ। কয় তারিখ? কেউ 2 তারিখ বলছেন, কেউ 7 তারিখ বলছেন, কেউ 8 তারিখ বলছেন, কেউ 9 তারিখ বলছেন। সর্বশেষ কৌল, সর্বশেষ বক্তব্য কয় তারিখ পর্যন্ত? উনি বলছেন সর্বশেষটাকে ধরে 12 তারিখকে ধরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা এই 12 তারিখটাকে ধরে তারা নবীজির জন্মদিনের ব্যাপারে ইহতিফাল বেমাউলিদিন নবী, নবীর জন্মদিনকে কেন্দ্র করে তারা ইহতিফাল করে, অনুষ্ঠানাদি করে। সুতরাং 12 তারিখটা এটা মশহুর, এটা জমহুরের মত, এটা মশহুরের কওল, এটা প্রসিদ্ধ। আল্লাহু আকবার। এ ব্যাপারে অনেক উলামাদের বক্তব্য রয়েছে। তাহলে ঈদ শব্দটির ব্যাপারে আল্লামা মুল্লা আলী কারি 1014 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর ঈদুন। বলেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলা হয়। বলেন যে কোনো সম্মেলনকে কি বলা হয়? খুশি উদযাপনের নিমিত্তে যে কোনো সম্মেলনকে আপনি ঈদ বলতে পারবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি, কিতাবুল ঈমান, প্রথম খণ্ড, বৈরতের সাপ, দারুল কুতুব আল ইলমিয়া, 171 পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি এসেছে। এটা আমাদের কোনো লুকোচুরি নাই। কিতাবের নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, কিতাবের নাম বলে দিলাম। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, উনি জাতীয় মসজিদের প্রথম খতিব। বলেন জাতীয় মসজিদের, এবং জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু হয়েছে 1973 সাল থেকে। কত? 1973 সাল থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত চলে আসছে জাতীয় মসজিদে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার যতটুকু বয়স তাতে আমি দেখতেছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছে। গত বছর হয় না ঈদ মিলাদুন নবী অনুষ্ঠান? হয় নাই না? এবং এই ঈদ মিলাদুন নবী অনুষ্ঠানে যারা বক্তা ছিলেন, আমি আপনাদেরকে বলতে পারি গত বছরে যারা আলেম হিসেবে বক্তৃতা করেছেন তাদের নামগুলো একটু দেখবেন। এই নামগুলো কাদের নাম আছে আপনারা দেখলেই বুঝবেন।
বলেন যাদের নামগুলো আছে তারা দেখলে আপনারা বুঝবেন যে কারা কারা বক্তব্য দিয়েছিলেন। আপনারা যদি কখনো লিস্টটা দেখার সুযোগ হয় বা লিস্টটা নেওয়ার সুযোগ হয়, তাহলে লিস্টটা নিলে দেখলে বুঝবেন যে কারা কারা। আজকে যারা বড় বড় কথা বলে দেখলাম যে তারাই ওই গত বছরের 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে, তারা দেখতাম সেই ঈদে মিলাদুন নবীর মাহফিলে বেশ মজাই পেয়েছিল। এক বছরে ফের মজা শেষ হয়ে গেল, মনে হয় হাড্ডি শুকাই গেছে মনে হয়। অনেক সময় সব সময় তো মজা থাকে না। সব সময় কি মজা থাকে বলেন না? সব সময় মজা থাকে? মজা তো সবসময় নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। সব মজা সবসময়, আগের যুগে যে ফলফলা দিতে মজা থাকতো, আগের যে মাছ রান্না করলে ইলিশ মাছের যে স্বাদ থাকতো, এখন কি আর আগের মতো স্বাদ আছে? পানিও ওরকম নাই, ভালো মাছও এরকম পাওয়া যায় না, কথা বলেন না? সবসময় সমান স্বাদ থাকে। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ যেমন যেন তেন কোনো ব্যক্তি নয়। তিনি বলেছেন আল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারুন লিজি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তিকে সম্মানের দিন বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। তিনি শাব্দিক করতে বলেছেন কোন মর্যাদাবান ব্যক্তির, বলেন কোন মর্যাদাবান স্মরণের দিন। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীর চেয়ে মর্যাদা কি পৃথিবীতে আর কারো আছে? ছিল? বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবীর মর্যাদা আল্লাহর পরে নবীর শান। আল্লাহ যেখানে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলেন। নবী আপনি খুলুকে আযীম। খুলুকে আযীম কি? খুলুকে আযীম হচ্ছে সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। নুরুল আনওয়ার কিতাব খুলে দেখেন, আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ারের খুলুকে আযীমের ব্যাখ্যায় বলেছেন সালমান কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। আমাদের প্রতি যদি কেউ জুলুম করে, আমাদের স্বভাব আমরা তাদেরকে মাফ করে দিই। আমরা তাদেরকে কি করে দিই? জুলুম তো করতেছে কত রকমের জুলুম। দেশের পরিস্থিতি ভালো না, যেখানে আজকে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে আমরা পারি। বলেন স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সাথে রূঢ় আচরণ করে তুমি তার সাথে ভালো বিহেভ করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং কে? রব্বুল আলামিন। নবীর চরিত্রের মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন, যে নবীর ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মানে আমার রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে না? আচ্ছা বলেন তো, আমার রাসূলের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কিন্তু নবীর জীবনীটা, নবীর বায়োগ্রাফিটা 63 বছরের জিন্দেগিটাকে ভাগ করে নাই যে 40-এর উপরে 40 পর্যন্ত একটা, 40-এর পরে 23 পরে আরেকটা। এটা কি ভাগ করছে? ভাগ করে দেখাইছে? আল্লাহ কিন্তু ভাগ করে দেখান নাই। বলেন তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আবার সূরাতুল হিজর 72 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহুম লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। লামরুকা আপনার বয়সের কসম। সুবহানাল্লাহ। বলেন আপনার বয়সের কসম। আল্লাহ তাআলা কসম করেছেন, নবীর জন্মের কসম করেছেন, মানে নবীর বয়সের কসম। আবার আর জায়গায় বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, নবী যে আনতা ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, নবী যে শহরে জন্ম নিয়েছেন সেই শহরের কসমও আল্লাহ করেছেন। সেই শহরের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বয়সের কসম করেছেন। নবীজির বয়সের লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নবীর 63 বছরের পুরো বয়সের কসম। এভাবে 40-কে ভাগ করে নাই, আবার 23-কে আলাদা ভাগ করে নাই। আমার নবীর 63 বছরের পুরোটাই আমাদের জন্য আদর্শ নয়? কি বলেন? আদর্শ নয়? এবং আমার নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, নবীজি আমার তখনও নবী। দলিল মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস।
ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে জানান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার জন্মের বৃত্তান্ত বলছি। আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা নবীর সুসংবাদ। আমার জন্য নবী ইব্রাহিম খোল্লা দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার রব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ তাদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করেন নাই? এবং ঈসা রুহুল্লাহর কথা বলা হয়েছে, আমি ঈসা নবীর সুসংবাদ। ওয়া মিন বাদি ইসমুহু আহমদ, সূরাতুস সাফ 28তম পারার মধ্যে বলে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আমার পর একজন নবী আসবে যার নাম আকাশে আহমদ, জমিনে সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি যেমন আল্লাহ দিয়েছেন, সে নবীর মর্যাদার কথা আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু মাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, আপনার নামটাও সেখানে দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহর নামটি যেখানে, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনাকে আমি সেখানে রাখছি, আপনাকে আমি মাইনাস করি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কি মাইনাস করা হয়েছে? জোরে বলেন, আমার রাসূলকে কি মাইনাস করা হয়েছে? আরে বাবা, মাইনাস করবেন কেমনে আপনি? আজানে নবীর নাম নাই, একামতে নবীর নাম নাই, কি নাই? আজানে আমার নবীকে পাওয়া যায়, একামতে আমার নবীর নাম আছে। সব জায়গায় তো কোরআনে হাদিসে যেখানে যান আপনি, সব জায়গায় আল্লাহর নামের পাশাপাশি আমার রাসূলের নাম আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে নাই? বলেন, আরশে আজিমের খুঁটিতে লেখা নাই? হাদিসটিকে আল্লামা অনেক মুহাদ্দিসে কেরাম হাসান লেগাইরিহিও বলেছেন, বিশেষ করে আল্লামা শোয়েব আরনাউত তার তাহকিকে যেটি ছেপে এসেছে, এবং আল্লামা ইমাম জাহেদ কাউসারি তিনি ওটাকে হাসান বলেছেন, হাদিসটিকে হাসান লেগাইরিহি বলেছেন। কেউ কেউ আবার এটাকে মাউদুও বলেছেন, কেউ কেউ কি বলেছেন? মাউদু যারা বলছেন আমরা তাদেরটা নিব না। আমাদের বিশেষ করে হানাফি ওলামা ইকরামদের মধ্যে যারা এটাকে তাহকিক করে বলছেন হাসান লাকাইরি, হাদিসটি রয়েছে আল মুস্তাদরাক আলা সাইয়্যান 4444 নম্বর হাদিস, আনোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف أردت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر শুধু খুব খেয়াল করে শুনবেন, আদম আলাইহিস সালাম সামান্য একটু মিস্টেক করেছিলেন। আদম নবী কোনো গুনাহ করেন নাই, করেছিল নাকি? সামান্য একটু মিস্টেকের কারণে, সামান্য একটু ভুলের কারণে আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করার পরে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করি নাই। বলেন, আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন, সিত্তু নাজরান, এটা বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 নাজরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতিল জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। আল্লাহু আকবার। 120 হাত লম্বা, বলেন 60 গজ লম্বা। ভিতরে রূহ ফুৎকার করলেন, মাথাটা জায়গায় দেখলেন আরশের পায়ায়, আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর।
বলুন না, লা ইলাহা প্লাস মুহাম্মাদুর, এটা চলে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আছে না নাই? যেখানে লা ইলাহা তাওহীদ আছে সেখানে আমার রাসূলে পাকের নাম নাই? কি বলেন নাম নাই? আল্লাহকে বললেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? আমি তো এখনো পর্যন্ত তাকে সৃষ্টি করে নাই। আল্লাহ আপনি যখন আমাকে বানালেন, বেদে রুহু ফুৎকার দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ায় খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বাস আপনার নামের সাথে যে নামটি আপনি অ্যাড করে দিয়েছেন, এই নামটি জগতের সেরা নাম। সুবহানাল্লাহ বলেন, বলেন না এই নামটি জগতের সেরা নাম। বলেন এই নামটি জগতের, বলেন না এই নামটি জগতের সেরা নাম। এই নামটি হলো জগতের সেরা নাম। আপনি যে নামটি আমার অ্যাড করে দিয়েছেন, নাম সেরা কেন হবে না? যে নবীর ব্যাপারে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যে নবীর ব্যাপারে ওয়াহাব ইবনে মুনাব্বিহ হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসমিয়া 1025 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা গেছে, আর ওয়াহাব ইবনে মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন, কারাতু 71 কিতাবান, আমি 71টি কিতাব পড়লাম। কয়টি? যারা বলেন 71 কিতাব আমি পড়লাম। ফাওয়াজাতু ফি জামিহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পেয়েছি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদি দুনিয়া ইলা ইনকিজাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কা হাব্বাতি ওয়া রামলিন মিন বাইনা রিমাল জামিআদ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান। আল্লাহর নবীর চেয়ে কোন পৃথিবীর কোন মাখলুককে এইরকম জ্ঞান, এইরকম সঠিক রায়দাতা আর আল্লাহ কাউকে পাঠান নাই। আমার নবীর জ্ঞান কেমন? তিনি একটা তুলনা করেছেন, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি আছে, মরুভূমির বালুকণাগুলোকে একদিকে নবীজির জ্ঞান, ওই মরুভূমির বালুকণা থেকে একটি মাত্র বালুকণার জ্ঞান হলো গোটা পৃথিবীর মানুষের। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, কেমন নবী তিনি। আর হবে না কেন? আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, ফাহান্না ইলাইহিল জুজু, খেজুর গাছের গুড়ি তার জন্য হু হু করে কেঁদে দিয়েছিল। নবীর প্রেম, নবীর ভালোবাসায় শুকনো খেজুর গাছের ডাল কেঁদে দিয়েছিল। উস্তুনে হান্নানা 33 জন সাহাবী সহিহ বুখারী থেকে রওয়ায়াত করছেন, আল্লাহ নবীর জন্য যখন মিম্বার বানায় দেওয়া হলো, নবীজির জন্য মিম্বার বানায় দেওয়া হলে ওই শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা যখন উঠিয়ে ফেলা হলো, মিম্বার বসানো হলো, নবীজি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। মানুষগুলো দূর থেকে দেখতে পেত আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক। নবী যখন কথা বলে, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, নবী এটা সামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। নবী যখন কথা বলেন, তার বাণীগুলো যখন উচ্চারণ করেন, কেমন যেন নবীজির এই মুখ মোবারক থেকে কেমন যেন নূরের মতো শুধু আলোগুলো বিচ্ছুরিত হয়। আলো বিচ্ছিন্ন হবে না বা কেন? নবী যখন হাত উত্তোলন করতেন, হাতটা ইউরা বায়াজে নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতো, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আপনি হাত উঠান দেখেন বগল কালো হয়ে গেছে, বলেন না বগল কি হয়ে গেছে? কথায় আমার রাসূল আর কথায় আমরা, এজন্য নবীজির তুলনা নবী নিজেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ তার সাথে কথা বলেছিল। নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে, নেকড়ে বাঘও নবীজি চিনে, নবীকে চিনে, নেকড়ে বাঘ নবীজিকে চিনে, ছাগলগুলো চিনে, ভেড়া বকরিগুলো চিনে। হাত্তা লাম ইয়ারামরাম, নবী যখন ঘরে ঢুকতেন ভেড়া বকরিগুলো ভ্যা ভ্যা করে আওয়াজ করতো না। আল্লাহু আকবার। ওয়া সাব্বাহা ফি কাফিহিল হাসা, নবীজির হাত মোবারকে, দস্ত মোবারকে পাথরগুলো তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালা লাহুল জাবাল, আর পাহাড় তার মহিমায় কেঁপে উঠেছিল নবীর শুভাগমন। নবী যখন উহুদের পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় নবীর জন্য উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। কুল্লুন কান্না আন শাওকিহি বিলিসানিহি, প্রত্যেক
প্রত্যেক সৃষ্টি তার আকুলতা নিজ নিজ ভাষায় প্রকাশ করেছিল। সহিহ মুসলিমের বর্ণনা আছে, মা মিন হাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যে আল্লাহ নবীকে সালাম দিত না। এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবী যখন রাস্তা দিয়ে যেতেন পাহাড় নবীকে সালাম দিত, গাছ নবীজিকে সালাম দিত। আরে বাবা, কঙ্করময় পাথরগুলো সালাম দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ইন্নী লা আরিফুল আন, আমি এখনো যেন নবীরে, নবী বলেছেন আমি এখনো যেন পাহাড়গুলো পাথরগুলোকে আমি এখনো চিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বা হবে না? নবীর সাক্ষ্য দিয়েছিল যারা আল্লাহর নবীর বিরোধী। আচ্ছা বলেন তো, আবু জেহেলের চেয়ে আর বড় শত্রু ছিল? কথা বলেন, আরো জোরে বলুন। আবু জেহেলকে জিজ্ঞেস করে, আচ্ছা আবু জেহেল বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আবু জেহেল সামনে তাকায়, পিছনে কেউ দেখে আছে নাকি, ডানে কেউ দেখে আছে নাকি, বামে কেউ দেখে আছে নাকি, তাকায়া বলে, শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার, বিশ্বস্ত, ভালো মানুষ জীবনে আর কাউরে দেখি নাই। এটা আবু জেহেলের বক্তব্য। বলেন না কার বক্তব্য? কবি কি সুন্দর করে বলেছেন, আমুদুহু ফি রিফাতিন কাসবুহি ফি তারাফুন ওয়া দিয়াউন ওয়া শামাইলু শাহিদাল আদু বিফাদলিহা ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আদাউ। নবীর সাক্ষী দিয়েছে, শত্রুরা পর্যন্ত নবীকে নিয়ে সাক্ষ্য দিয়েছে। ওয়াইজা আবাস্তা ফাসারিমুন ওয়া মানিয়াতুন ওয়াইজা ইবতাসামতা ফামাউহিদুন ওয়া আতাহ। আহা, আর যখন আপনি হাসেন তখন তা হয় প্রতিশ্রুতি এবং দানের সমুদ্র। আল্লাহু আকবার। এইজন্য আল্লামা তিনি বলে দিয়েছেন না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, ওয়ামা মাদাহাতু মুহাম্মাদান বিমাকালাতি, আমি আমার মাকালা দ্বারা, আমার বক্তব্য দ্বারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি। এ কারণে ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাম, আমি প্রশংসিত হব এজন্য নবীর প্রশংসার জন্য নয়। আমি নবীকে নিয়ে এজন্য ভালো ভালো কথা বলি যে নবীর কথা বললে, নবী নিয়ে তো অনেক ভালো ভালো বড় বড় পণ্ডিতরা কথা বলেছে, আমি যদি একটু নবীর প্রশংসা করি তাহলে নবীর প্রশংসা নয়, আমি একটু মানুষের কাছে আমার মর্যাদা হবে। আল্লাহু আকবার। সে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন সুন্দর করে, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ, কামা তাশা, কামা তাশা। কি সুন্দর বক্তব্য তার, কামা তাশা। এজন্য আমার নবীর জীবনী পবিত্র নয়? বলুন, আমার নবীর জীবনী পবিত্র কিনা? কি বলেন, আমার নবীর চেয়ে আর ভালো কেউ ছিল নাকি? সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টি জগতে নবী হলেন সবার সেরা। বলেন আমার নবী সবার। এই জন্য তো কবি বলছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে কাউকে দেখে নাই সুন্দর। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন নারী আপনার চেয়ে ভালো সুন্দর কোন শিশু কখনো জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সকল ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ বলেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন চাইছেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানাইছেন। ইয়া সাহিবাল জামাল, এটা কবি আল্লামা জামি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। আপনার নূরে চাঁদ আলোকিত হয়, আপনি সিরাজুল মুনির, উজ্জ্বল প্রদীপ আপনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেখ আব্দুল গনি তার মুজামুল গানিতে বলেছেন, ইয়াউমুল ইহতিফাল ওয়া তুযকার বিহাদিসিন দীনিয়িন আও তারিখিন মিনহুম ঈদুল আদহা, ঈদুল মিলাদ, ঈদুল ফিতর, ঈদুল মাউলিদিন নববী, ঈদুল ইস্তিকলাল। ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে? ঈদুল আদহা, আদহার দিবস। ঈদুল ফিতর, ঈদুল ফিতর দিবস। ঈদুল মাউলিদিন নবী, নবীর জন্ম দিবস। বলেন নবীর। ঈদুল ইস্তিকলাল, স্বাধীনতা দিবস। ঈদুল মা দিবস, মাদার্স ডে। ঈদুল আব, ফাদার্স ডে, বাবা দিবস। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদ মানে দিবস। বলেন ঈদ মানে? ঈদ মানে খুশি। আবার শরীয়তের ঈদ হলো ওইটা তো আলাদা। বলেন শরীয়তের ঈদ কি? আমরা কি শরীয়তের ঈদ নিয়ে কোনো বক্তব্য দিয়েছি? ওই ঈদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি আছে? এখন অনেকে বলবেন যে হুজুর
তাহলে এই ঈদ এটা কোন ঈদ? বলছে এই ঈদ কোন ঈদ? কোন দেশ থেকে আমদানি করছে? কোন দেশ থেকে আমরা আমদানি করি নাই। এটা শাব্দিক অর্থে ঈদ, এবং শাব্দিক অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে শাব্দিক অর্থে, যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও আমার জন্য খুশি হতে পারে, এমন হয় না? কথা বলেন না? আমি তো মনে করি আমার জন্য হয়। ঈদুল ফিতরের চেয়ে আমার আনন্দের দিন আছে, ঈদুল আজহার চেয়ে আমার আনন্দের দিন আছে। সেটা কি? সেটা হলো আমি যখন সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ওই দিনটা ছিল আমার জন্য। পুরা সরসিনা আলিয়া মাদ্রাসায় যখন আমাকে নিয়ে সব ছাত্ররা মিছিল করেছে, সরসিনার মরহুম হুজুর শাহ সুফি মাহবুবুল্লাহ রহমতুল্লাহ হুজুর নিজের হাতে যখন মিষ্টি মুখে যখন যারা ঈদ মিলাদুন নবীর নামে হ্যাপি বার্থডে টু কেক কাটে, নারী পুরুষ সমাজ বিচরণ করে, নামাজের কোনো খবর নাই এমন আছে যারা কেক কাটে, নামাজের কোনো খবর নাই, সুন্নতের ধার ধারে না, চেয়ার রেখে দেয়, নবীর জন্য দুধ রেডি করে রাখে, তাজিয়া বানায়, বাজে মন্তব্য করে, ওই সমস্ত ভণ্ডদের ঈদ মিলাদুন নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ। মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে সরসিনা হয় মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে জৌনপুর বানান, মাসলাকে ফুলতলি বানান, যত হক্কানি দরবার আছে আমাদের সাথে কোনো বেদাতে সাইয়ার তাক লাগাবেন না। আমরা বেদাতি নই, আমরা অরিজিনাল প্রকৃত সুন্নি। কথা বলো। মনে রাখবেন, ঈদ শব্দটি নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, কোনো কলহ নয়, কোনো মারামারি নয়। আমরা ঐক্য চাই কি চাই না? আমরা যদি ঠুনকো একটি বিষয়কে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, কাদা ছুড়াছুড়ি করি, তাহলে বাতিল বেঈমান যারা তারা আমাদের দেখে হাসবে। ঐক্যবদ্ধ আমরা চাই, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা কাজ করতে চাই কি চাই না? কথা বলুন। যারা অন্যপন্থী তারা তো বলবে যে দেখছো হুজুররা ঈদে মিলাদুন নবী নিয়ে কিভাবে গালিগুলাজ করতেছে, এরা সংসদে গেলে কি করবে? আমরা চাই আল্লাহর কোরআন সংসদে যাক, চাই কি চাই না? নবীর সুন্নতে মুআত্তারা মুতাহহারা সংসদে যাক, দিন কায়েম হোক, আর বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটিতে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? এটা কায়েম করতে গেলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমরা যদি ঠুনকো বিষয় নিয়ে, মুস্তাহাব মুস্তাহসান ছোটখাটো বিষয় নিয়ে আমরা যদি মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাই, কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে যাই, আমাদের মূল টার্গেটে পৌঁছতে সবচেয়ে বড় বাধা এই খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো। কথা বলুন, জোরে বলুন। ফিতনা তো আমরা ছড়াই নাই, আমরা ছড়াইছি। বর্তমানে আমরা ছড়াইছি, যেখান থেকে শুরু হয়েছে সেখানে দাফন হওয়া দরকার। সাবধান সাবধান। অনেকে বলে হুজুর আপনি গরম বক্তব্য দেন। গরম বক্তৃতা কি বাংলাদেশে শুধু আমি দিই না আরো বেশি দেয়? কথা বলেন না, খালি কি আমি দিই? এই গরম বক্তৃতাটাকে ওরা মনে করছে আমি কাউরে গালি দিই। আজ পর্যন্ত দেখছেন আমি কাউরে গালি দিছি? বলেন, এরকম দেখবেন। আমরা হক কথা, সত্য কথা, নবীর শান মান, এগুলো আমরা দার্থ কণ্ঠে বলে যাই। কথা বলেন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তা আমাদের বলতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। ইমাম ইবনে আব্বাস রুনদি মালিকি রাহমাতুল্লাহি আলাইহি 792 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেছেন ঈদ ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুন মিন মামাসিহিম। মওলুদুন নবীর ব্যাপারে বক্তব্য হলো শাব্দিক অর্থে, শুনে নাও। তিনি বলছেন আমার মতে এটি মুসলিমদের ঈদ বা খুশির দিন, এটা উৎসবের দিন, এটা ইহতিফালের দিন। আমার নবীর জন্মদিনকে আমরা খুশির দিন বলতে পারবো না? কোনো বাধা আছে? জোরে বলুন, কোনো বাধা আছে? কোনো বাধা নাই। আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে বাবা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। বিশিষ্ট ফকিহ আল্লামা ইমাম আবুল আব্বাস আহমদ
আল আজাফি আল লাখমি আস-সাবতি মালিকি রাহমাতুল্লাহি আলাইহি 557 হিজরিতে যার জন্ম, 633 হিজরিতে যার ইন্তেকাল, তার লেখা বিখ্যাত কিতাব আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবিয়্যিল মুআজ্জাম লিল আজাফি 137 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, ফাল ঈদু ইয়াউমুস সানি আশার মিন রবিউল আউয়াল, আরে নবীর পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই দিনটি, এটি নবীর খুশির দিন, নবীর জন্মের দিন, খুশির দিন। আমরা বলি নাই আজ থেকে 557 হিজরিতে জন্ম নেওয়া ব্যক্তি 1000 বছর আগে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আল ইমামুল আলম আল্লামা ফকিহ হযরত শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ বান্নিস ফাসি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1160 হিজরিতে যার জন্ম, 1214 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন আল ইলাম এই কিতাবের মধ্যে, ওয়াইজা সাবাতা আন্না লাইলাতু বিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবিহাতিহা আফদালুল লায়ালি ওয়াল আইয়াম ফাওয়া ঈদুন ওয়া মাওসিমুন। শুনে নাও, আমার রাসূল যেদিন জন্ম নিয়েছেন, জন্মের রাত, জন্মের ভোরবেলা, সকালটা, ওই দিনটা, এটা ঈদ, এটা খুশি, এটা আনন্দের দিন, এটা ইহতিফালের দিন। আল্লাহু আকবার। আমরা কি নিজের বক্তব্য দিচ্ছি, না ইমামরা যে কথাগুলো বলছে সেই ইমামদের বক্তব্যগুলো 1000 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে তাদের বক্তব্যগুলো শুধু নকল করে দিচ্ছি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বাবা, আর-রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহ মুখতাসারিল খালিল, দ্বিতীয় খণ্ড, 407 পৃষ্ঠার মধ্যে আল্লামা হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে ইব্রাহিম ইবনে ইয়াহইয়া ইবনে আব্বাদ রুনদি মালিকি 733 হিজরিতে যার বেলাদাত, যার জন্ম, তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুম মিন মাওয়াসিমিহিম, তিনিও এটাকে ঈদ বলেছেন। আল্লাহু আকবার। শুধু তাই, আর-রাসাইলুল কুবরা মাওয়াহিবুল জালিল শারহ মুখতাসারিল খালিল এই কিতাবের আল মেয়ার প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন শাইখ ইবনে আশির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন ইন্না হাদাল ইয়াউম, আলিফ লাম আছে, নিশ্চয় দিনটি 12 রবিউল আউয়াল, ইয়াউমুন ফারহুন ওয়া সুরুরুন, নিশ্চয়ই পবিত্র রবিউল আউয়াল, নবী যেদিন জন্ম নিয়েছেন, নবীর জন্মের দিনটি, এটা ইয়াউমু ফারহিন, এটা খুশির দিন, ওয়া সুরুরিন, এটা আনন্দের দিন। নবীর জন্মের দিনটি খুশির দিন, আনন্দের দিন। আল্লাহু আকবার। আল মেয়ার 100 প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে ইন্নাহু ইয়াউমু ঈদ, নিশ্চয়ই এটি হলো সম্মানিত ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এরকম করে হাফিজ আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি শামী, ওনার লেখা বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবটির মধ্যে স্পষ্ট করে লেখা, সুবুলুল হুদা ওয়ার রাশাদ 942 হিজরিতে যার জন্ম, তিনি বলেছেন ইয়া মাউলিদ আল মুখতার আনতা রাবিউনা বিকা রাহাতুল আরওয়াহি ওয়াল আজসাদ, ইয়া মাউলিদা ইয়া মাউলিদান ফাকাল মাউলিদা কুল্লাহা শারাফান ওয়া সাদা বিসাইয়্যিদিল আসিয়াত, লা সালা নূরুকা ফিল বারিয়াতি সাতিআ ইয়াতাদু ফি যাশ-শাহরি কাল আয়াত ফি কুল্লি আমিল লিল কুলুবি মাসাররাতুন বিসামাইন মা নারবিহি ফিল মিলাদ। তিনি কি বলেছেন বাবা? সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডের 368 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন নবীর জন্মদিনের ব্যাপারে উনি 6 লাইনের কবিতা পড়ে উনি বুঝাই দিলেন, ইয়াতাদু ফি হাযা শাহরে কাল আয়াত, এই মাসটা পুরাটাই খুশির মাস। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ওমর ইবনে মুবাররক হাদরামি শাফি 930 হিজরিতে যার ওফাত, ফাহাকিকুন বিয়াউমি কানা ফিহি উজুদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াত্তাখিযা ঈদান, তিনি ওটাকে ঈদের কথা বলেছেন। তার লেখা হাদাইকুল আনওয়ার ওয়া মাতালিউল আসরার ফি সিরাতিন নাবিয়্যিল মুখতার 54তম পৃষ্ঠার মধ্যে নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। আল্লামা আবুল মাকারিম সৈয়দ জাইনুদ্দিন পীর মোহাম্মদ তিনি বলে দিয়েছেন
তার লেখা উনি 1058 হিজরিতে যার ইন্তেকাল। তিনি বলেছেন ইলাম আন্না সালাফা ওয়াল খালাফা লাম ইয়াজালু মিন ইত্তিখাদ শাহর মিলাদে খায়রিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদান, নবীর জন্মদিনকে ঈদ বলতে কোনো বাধা নাই। তার এই কিতাবটি লিখেছেন আল ওয়াসিলাতুল উজমা ফি শামাইলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের 49তম পৃষ্ঠার মধ্যে। আল্লাহু আকবার বলেন। আমার কথা হলো, এই যত ইমামের কথা বললাম, এই ইমামরা, আপনারা কি বলেন, এই ইমামরা কি সব বেদাতে ছিলেন? জোরে বলুন, এই ইমামরা কি সব বেদাতে ছিলেন? ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরিতে যার ইন্তেকাল, ইমাম আহমদ জাররুক আল ফাসি, ইমাম সাখাবি, ইমাম কাস্তাল্লানি, শাইখুল ইসলাম ইমাম খাশি রাহিমাহুল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে দিয়েছেন 1052 হিজরিতে ইন্তেকাল, ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান। এতগুলো ইমাম, মুস্তাহিদ, ফকিহ, মুহাদ্দিসদের বক্তব্য দিলাম, তারা সবাই নবীর জন্মদিনকে শাব্দিক করতে তারা খুশি বলতে পারলো। আমরা কেন বলতে পারি না? হ্যাঁ, আপনি বলতে পারেন না, এটা আপনার ব্যাপার। আমরা তো কাউকে জোর জবরদস্তি করি নাই, করছি নাকি? কি আমরা জোর জবরদস্তি করছি? যার যার কবর তার তার হিসাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির ব্যাপারে, নবীর জন্মদিন যে খুশির ব্যাপার, এই ব্যাপারে হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, গাফারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি অনেক খেদমত করেছেন। আমরা কারো খেদমতকে কখনো ছোট করে দেখতে চাই? উনি সুন্দর করে তার একটা বই লিখেছেন, কিতাবটির নাম ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। বলেন, ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ। কিতাবটি দিয়ে তো বোঝা যাচ্ছে নবীর জন্মদিন খুশির দিন। বলেন, নবীর জন্মদিন কিসের দিন? উনি বলে দিয়েছেন তার 7ম 8ম পৃষ্ঠার মধ্যে বলছেন, बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अक्लन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो या शुक्र ना करे। তিনি বলছেন, बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नाउजुबिल्लाह कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकती है। हाशा व कल्ला, हुजूर का जिक्र तू हमारा जुज़-ए ईमान है। তিনি বলছেন, হুজুরের জিকির, নবীজির আলোচনা করা, এটা আমাদের জুজ-এ ঈমান, ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীর জীবনী আলোচনা করা, আশরাফ আলী থানভী সাহেব বলেছেন, এটা ঈমানের একটা অংশ। বলেন না, এটা ঈমানের কি? ফতওয়ায়ে রাশিদিয়ার মধ্যে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি বলে দিয়েছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোনো বাধা নাই যদি মুনকারাত মুক্ত থাকে। আমরা তো মুনকারাত মুক্ত, জন্মবার্ষিকী পালন করতে কোনো বাধা আছে নাকি? হ্যাঁ, যেখানে মুনকারাত আছে সেখানে আমরা যাব না। অন্যায় হয় যেখানে, আমরা যে মিলাদুন নবী করি, আমরা কি ঢোল তবলা বাজাই, কেক কাটি, হাতের তালু দিই, নারী পুরুষ সবাদ বিচারণ করে আমাদের থেকে নামাজ ছুটে যায় না? তা তো যায় না। যুগ যুগ ধরে ওলামা হযরতগণ যেই দলিলগুলো দিয়েছেন পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমরা সেই দলিলগুলো একটু পর্যালোচনা করি। ঈদ শব্দটির ব্যাপারে সহিহ বুখারী শরীফের 45 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একজন ব্যক্তি, কোন জায়গার? ওলামায়ে কেরাম বলেন তার নাম হচ্ছেন কাবুল আহবার। কি নাম বাবা? সবাই বলেন না, কি নাম? কাবুল আহবার। তিনি ক্বালা লাহু ইয়া আমিরুল মুমিনিন, তিনি বললেন, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কিতাবে এমন একখানা আয়াত আছে যে কিতাবের আয়াতটা যেটা তোমরা পড়ো, যদি লাউ আলাইনা মাআশারাল ইয়াহুদ নাযালাত, যদি ইহুদি সম্প্রদায়ের উপরে আয়াতটা নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান,
এই আয়াতটা নাজিল হলে, আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হলে, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। তখন হয়তো তোমার জিজ্ঞেস করলেন, আইয়ু আয়াহ, কোন সে আয়াতটি যে আয়াতটি তোমাদের উপর নাজিল হয়ে তোমরা ঈদের দিন বানাতা? ক্বালা, ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। তখন হযরত ওমর বলেন, কাদ আরাফনা যালিকাল ইয়াউম, ওই দিনটা তো আমরা চিনি। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল ওই দিনটা একসাথে 2 ঈদের দিন ছিল। বলেন কয় ঈদ? আরো জোরে, সবার মুখে বললো, এটা আবার কেমনে একসাথে 2 ঈদ হয়? ক্বালা ইবনে আব্বাস বলছেন, ফাইন্নাহা নাযালাত, এটা আছে জামে তিরমিজির কিতাবুত তাফসিরি, এখানে আছে ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। ওইটা ছিল জুমার দিন, ওটা ছিল আরাফাতের দিন। জুমার দিন তো ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন। আর আরাফার দিনও কি? এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস এবং হাদিসটি বুখারীতে এখানে সহিহ পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার বলেন। তা বলেন জুমার দিন ঈদের দিন কিনা? বলেন না, জুমার দিন ঈদের দিন না? আরাফার দিন ঈদের দিন না? এখন আমি আপনাদেরকে দলিল দেব, জুমার দিন যে ঈদের দিন। আমার যে সমস্ত দোস্ত বুজুর্গ ভাইরা বলেন 2 ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ নাই, তাহলে জুমার দিন কি করবেন? আশুরার দিনও তো ঈদের দিন বলা হয়েছে। কোন দিন? আশুরা, জুমা, আরাফা, আইয়ামুত তাশরিক, এগুলো তো ঈদের দিন বলা হয়েছে। এগুলোকে বাদ দিবেন কোথায়? এগুলো তো সহিহ হাদিস রয়েছে। আসেন, জুমার দিন যে ঈদের দিন, দলিল নেন। সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড 349 পৃষ্ঠা 1084 নম্বর হাদিস, বৈরতের সাপ, দারুল ফিকির। আল্লাহু আকবার বলেন। আসুন তাহলে কি বলেছেন হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ বলেন। বলেন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হলো জুমার দিন। বলেন জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে কি উত্তম? কেন? ফিহে খামসু খিলাল, কারণ জুমার দিনে 5টি বৈশিষ্ট্য আছে। কয়টি? সবাই বলেন, আরো যারা বলেন, কয়টি বৈশিষ্ট্য? 1, খালাকাল্লাহু ফিহি আদম, আদম নবীর সৃষ্টি, আদম নবীর মিলাদ, আদম নবীর জন্ম কি বার? জুমাবার। বলেন আদম নবীর জন্ম কি বার? জুমাবার। ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আদম নবীকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে পাঠাইছে, জান্নাত থেকে কি বার? আদম নবীর হাত পাও বেঁধে কি আল্লাহ ফেলে দিয়েছেন? তার মানে আল্লাহ তাআলা আসমানের দরজা আছে, যা দখলা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, দরজাগুলো খুলে দিয়ে জান্নাত থেকে আদম নবী নেমে এসেছেন। ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন। আদম নবী যে নেমেছেন তিনি আর উপরে উঠেন নাই, আর ঈসা রুহুল্লাহ যে উপরে উঠেছেন তিনি আর নিচে নামেন নাই। আর আমার আল্লাহ তার দোস্তের শান, দোস্তের মান, মর্যাদাকে এত বাড়াই দিয়েছেন। আল্লাহ নবী, ওরে বাবা, মেরাজে যখন গেলেন, নবীজি উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজিকে উঁচু করে বের হলেন। নবীজির সিনা মোবারক চাক করা হলো, শক্কে সুদূর হলো। সিনাটা চাক করার পরে, শক্কে সুদূরের পরে আল্লাহ নবী জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহর নবী এবার নবীজি ইয়াসরিবে গেলেন। ইয়াসরিব থেকে বেথলেহেম থেকে বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহার পরে একটি বনে আসে। আল্লাহ নবী আরো উপরে ইলা মা শাআল্লাহু তাআলা, কে বলেন একার উপর পর্যন্ত গেছেন। আবার কিছু বনে আসে ওয়াকিল বিল আরশ, আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত বলেছেন। এবং আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে নাই, আপনি প্রথম, আপনি শেষ। ওয়াতে তারদান লাম ইয়াতাহাদান ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন জায়গা আসছেন এই জায়গায় আর কেউ আসেন নাই। সুবহানাল্লাহ।
নবী এতদূর পর্যন্ত গিয়েছেন, এই পর্যন্ত আর কেউ যায় নাই। নবী আপনি প্রথম, আপনি শেষ। নবী যদি এতদূর পর্যন্ত উপরে উঠলেন, আল্লাহ তাআলা নবীর মর্যাদাকে বাড়ায় দিলেন। এই যে নবীর মর্যাদাকে বাড়ায় দিয়েছেন, সেই নবী তো আমাদের নবী। তিনি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর দিদার পেয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফেরত এসেছেন। ঈসা নবী উপরে উঠছেন, এখনো নামেন নাই, ভবিষ্যতে তিনি নামবেন। আর আদম আলাইহিস সালাম নেমেছেন, তিনি উপরে উঠেন নাই। আর আমার নবী এক রাতে উপরে উঠে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসেন। এটাই তো আমার নবীর শ্রেষ্ঠত্ব। জিসকা কোই সানি নেই ও মেরা হামারা নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো দ্বিতীয় নাই, তিনি তো আমাদের নবী। বলেন তিনি কাদের নবী? আদম নবীর জন্মের দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। 5টা বৈশিষ্ট্য। আদম নবীর ইন্তেকালের দিন, এদিন কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে বর্ণনা আসছে। এদিন বান্দা যত বৈধ জিনিস দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন। তা আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, এই হাদিস থেকে ওলামায়ে কেরাম কিয়াস করেছেন, আমরা না, ইস্তেহাদ করেছেন, গবেষণা করে বলছেন যে আদম নবীর জন্মদিনটা যদি ঈদুল আদহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে নবীর জন্মদিনটা এটা তো আরো বরকতময়। আদম নবী তো হতো না যদি আমার নবী না হতো। আদম তো সফিউল্লাহ, আমার নবী তো হাবিবুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, নবী তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উলদে আদম, সাইয়্যিদ উলদে আদম। আদম সন্তানের মধ্যে আমার নবী তো শ্রেষ্ঠ। আমার শ্রেষ্ঠ নবীর জন্মের দিন এটা তো ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে শাব্দিক অর্থে আমরা বলতে পারি ওই আনন্দের চেয়ে আমার নবীর আনন্দটা আরো বেশি। আরো বেশি না? কি বলেন আরো বেশি না? অবশ্যই বেশি। তা আমরা কি ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও এটার জন্য ওই রকম মনে করি? কারণ এই ঈদের কোনো নামাজ আছে? বলেন না। নবীর জন্মদিনে আমরা রোজা রাখি, জন্মদিনে কি রাখি? এখন হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, আমার কাছে এই প্রশ্নটা শুনে অবাক হয়ে যায় আমি। কয় কি? কয় নবী যেদিন জন্ম নিয়েছেন ওই দিন তো নবীজির ইন্তেকালও বটে। আচ্ছা ঠিক আছে, সোমবার নবীর জন্ম যেমন ইন্তেকাল, নবীর ইন্তেকাল, ইসলামের শোক হলো 3 দিন। কয় দিন? বলেন না, আরো জোরে। আমার নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে যাচ্ছে, এখনো কি আমরা শোক পালন করব? আমার বুঝে আসে না, এরা কেমনে দাড়িগুলো পাকাইলো, কি দিয়ে দাড়ি পাকাইছে? লেখাপড়া করে পাকাইছে না অন্য কোনো কারণে? আমার বুঝে আসে না কেমনে পাকাইলো দাড়িগুলো। কয় নবীর জন্মদিনে শোক পালন করব। আচ্ছা আপনারা বলেন, নবীর জন্মদিনে কোনো শোক আছে? 3 দিন। ইসলামের শোক কয় দিন? বলেন না, কয় দিন? আর আমার নবী তো ইন্তেকালের স্বাদ আস্বাদন করেছেন। নবী তো হায়াতুন নবী। কথা বলেন না। আল্লাহ নবী কি? হায়াতুন নবী। আল্লাহ নবী কি? ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। আহা, আমার নবী মনে রাখবেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। আমার রাসূল তো হায়াতুন নবী। উম্মতের সালাম নবীর কাছে পৌঁছানো হয় না? নবীজি উম্মতের সালাম শুনে না? নবীজি বলেছেন, আমি ভালো আমল দেখলে খুশি হই, খারাপ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে মাপ চাই। রাসূল তো বলে দিয়েছেন কানজুল উম্মালের হাদিস, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার বেঁচে থাকা, আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। নবীজির ইন্তেকালটাই তো উম্মতের জন্য কল্যাণকর। কেন তারা বলে, কয় নবীর ইন্তেকালে আমরা শোক পালন করি না? আমরা কি শোক পালন করব? কথা বলে না। কি আমরা শোক পালন করব? প্রশ্ন আসে না। আরাফার দিন, ঈদের দিন, জামে তিরমিজির হাদিস 737 নম্বর, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইয়ামু আরাফা ইয়ামুন নাহার ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আরাফার দিন ঈদ, ইয়ামুন নাহার কুরবানির দিন ঈদ, আইয়ামুত তাশরিকের দিন ঈদ, এটা মুসলমানদের ঈদের দিন, খাওয়া এবং পড়ার দিন। আবার আশুরার দিনও ঈদ বলা হয়েছে। বলেন আশুরার দিনকে কি বলা হয়েছে? এটা সহিহ মুসলিমের 1131 নম্বর হাদিস। কত নম্বর? একটু হাদিস নাম্বারগুলো লিখে নেন, শুনেন, আপনাদের কিতাবগুলোতে একটু মিলান না। সমস্যা কোথায়? আমরা তো সব সময় বলছি, আমাদের যদি ভুল হয় আপনারা আমাদের ভুলগুলো শুধরাই দেন, আর আপনাদের ভুল হলে আমরা শুধরাই দিই। আমাদেরকে বুঝে আপনাদের দলে নেন, আর আপনারা যদি না বুঝেন আমাদের দলে আসেন, আমরা আপনাদের বুঝাতে চেষ্টা করব।
কথা বলুন, আমরা কোনো দ্বন্দ্ব করব? কি বলেন, দ্বন্দ্ব করব? আমরা দ্বন্দ্ব করতে চাই না। সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এবং হাদিসটি যে মুসলিমের যে হাদিসটি বর্ণনা করছে এটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউম আশুরা। আহলে খাইবার যারা, কারা? খাইবারবাসী, এরা আশুরার দিনে তারা সিয়াম পালন করত। ইয়াত্তাখিজুনাহু ঈদান, তারা এই দিনটাকে ঈদের দিন বানাতো। ওয়া ইউলবিসুনা নিসাহুম ফীহি হুল্লিজাহুম, এবং নারীদেরকে তারা অর্নামেন্টস পরাইতো আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। ওয়া শারাতাহুম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, উত্তম পোশাকের দ্বারা তারা তেমন সুসজ্জিত করত, এবং নবী হোসেন তোমরাও এই দিনে রোজা পালন করো। আল্লাহ নবী আশুরার দিনটাকে ঈদ বলেছেন, আবার বলেছেন এই দিনে তোমরা রোজা পালন করো। বলে না, আশুরার দিনকে ঈদ বলেছেন এবং এই দিনকে কি করছেন? রোজা পালন করতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় রোজা হলে ঈদ কেমনে হয়, ঈদ হলে রোজা কেমনে হয়? নবীজির সাহাবী আবু মুসা আশআরী বলে নাই, বুঝে নাই। নবীর সাহাবী আবু মুসা আশআরী বুঝে নাই, আমরা বেশি বুঝে গেলাম। নবীজির সাহাবী আবু মুসা আশআরী বললেন, খাইবারের ইহুদিরা তারা আশুরার দিনকে ঈদ বানাইতো, আবার নবীজি বলছেন ফাসুমু আনতুম, সাহাবীরা তোমরা এদিন রোজা রাখো। একদিকে ঈদ আবার আরেকদিকে রোজা কেমনে হয়? জুমার দিন ঈদ আবার রোজা, জুমার দিন রোজা রাখা যাবে না? বলেন না, যাবে না? আমার বুঝে আসে না কোন হাদিস পড়ে এরা। হাদিসগুলো একটু পড়া দরকার, হাদিসগুলো একটু বুঝা দরকার। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যে দলিলগুলো দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই দলিলগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। সূরাতে ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই দলিলটা মনে রাখবেন। 1 2 নম্বর দলিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 2 নম্বর দলিল সূরাতে ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 3 নম্বর দলিল যে ঠিক স্পষ্ট করে সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। তুআযযিরু ওয়া তুআক্কিরু আয়াতটা বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এরপর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু, মূল দলিল হচ্ছে ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহু আকবার বলেন। দলিল আল্লামা ইমাম ইবনে আশুর এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। কোনটি সেটি? সেই আয়াতটি হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াত দিয়ে তারা দলিল দিয়েছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। দলিল দিয়েছেন রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। দলিল দিয়েছেন তারা আরো বেশ কয়েকটি আয়াত দিয়ে, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দলিল দিয়েছেন সূরাতু আলে ইমরানের 81-82 নম্বর আয়াত, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। এই দলিল তারা দিয়েছেন। এই দলিলের আলোকে তারা বলেন নবীজির জন্ম বৃত্তান্ত ইহতেফাল করতে কোনো বাধা। হাদিস যেগুলো দলিল দিয়েছেন, যেটি সহিহ বুখারী শরীফের হাদিস, আশুরার হাদিস, সহিহ মুসলিমও আছে, এটিকে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে বলেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই, নবীর জন্মদিন পালন করা যাবে। দলিল দিয়েছেন সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আবু কাতাদা আনসারী থেকে হাদিসটি। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবী বলেন সোমবার রোজা রাখো, ফীহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্মদিন, এদিন আমার ইন্তেকাল, এই দিনে আমি নবী প্রথম ওহী নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল দিয়েছেন। 3 নম্বর তারা দলিল দিয়েছেন সহিহ হাদিস আল মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال اقر رسول الله صلى الله عليه وسلم عن نفسه بعد ما جاءته النبوة। আল্লাহ নবী নিজেই নবুয়ত লাভের পরে খুশি হয়ে দুম্বা জবাই করে, খাসি জবাই করে, সাহাবায়ে কেরামদেরকে অনুষ্ঠান করে, ইহতেফাল করে তাদেরকে খাওয়ালেন। নবীজি নিজেই তো তার ইহতেফাল করলেন, খুশি হয়ে যে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। এই নবী খুশি হওয়ার নবী হয়েছেন, এই যে খুশি হয়েছেন, খুশির কারণে এটা খাওয়াইছেন নবীজি। নবী তো নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
ওলামা এ দেওবন্দের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই কিতাবের 21 নম্বর প্রশ্নে, কত নম্বর? 21 নম্বর প্রশ্নের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, 21 নম্বর প্রশ্ন, যে আল্লাহ নবীর জন্মদিন পালন করা যাবে কিনা, নবীর জন্মে দিন উদযাপন করা যাবে কিনা, এটা কি বিদআতে সাইয়্যা হবে, হারাম হবে? কি সুন্দর বলে দিয়েছেন, নবী তো উচ্চতর ব্যাপার। আল্লাহর নবীর ঘোড়া, গাধা এবং তার গুবারে নালহি, নবীজির জুতো মোবারক এবং তার যদি গুবারে নালহি ধুলাবালি, নবীজির জুতা মোবারকের তলায় যে ধুলাবালিগুলো আছে, এগুলোর যদি আলোচনা হয়, এটা আলাল মুস্তাহাব্বাত, উঁচু তবকার মুস্তাহাব হবে। বলেন উঁচু তবকার। আমাদের কথা হলো, মুরব্বীরা বুঝলো, শামসুল হক ফরিদপুর সাহেব তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বাকি রইল কিয়ামের কথা। কিয়ামের বিষয়টা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়তের লোকদের কাছে বড়ই বেয়াদবি যে নবীকে দাঁড়িয়ে সালাম না দিয়ে বসে বসে থাকা, এটা বড়ই বেয়াদবি। ওনারা বলে দিয়েছেন, আমাদের কিছু বলা লাগবে না, মুরব্বীরা যা বলে দিয়েছেন আমাদের কিচ্ছু বলা লাগবে না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি তার বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে ৫ম খণ্ডে হামিদিয়া লাইব্রেরি, উনি কি সুন্দর করে বলছেন, নবী যে আলোকিত নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তিনি বলে দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা। আচ্ছা, আমার বুঝতে আসে না, বর্তমান যুগের যারা, এরা কি বড় আলেম না আগে যারা গেছে তারা বড় আলেম ছিল? আপনারা বলেন না, বর্তমানে আমরা বড় আলেম না আমাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, আগের যুগের আলেমরা বড় আলেম ছিল? আমরা তো আগের যুগের আলেমদের কিতাব পড়ে তো আমরা আলেম হয়েছি। যদি পৃথিবীতে মিলাদি আলেম বাদ দেওয়া হয়, তাহলে তো কিতাব পাওয়াই যাবে না, আলেম আর খুঁজে পাওয়া যাবে না। যদি মিলাদি আলেম বাদ দেওয়া হয়, পৃথিবীতে তো আলেমে পাওয়া যাবে না। কয়জন আলেম মিলাদের বিরোধিতা করছে? হাতে গোনা ৫-৬ জন। কয়জন? ফাকেহানি সহ, কিতাবুল ইতিসামের লেখক ইমাম শাতিবী সহ। তা উনি কোনো রেসালা লিখতে পারে নাই। উনার ওই জায়গায় তো উনার কিতাবুল ইতিসামের মধ্যে উনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। হাতে গোনা ৫-৬ জন। এগুলো রদের আবার জবাব লিখছেন আল্লামা সুয়ুতি। আর বাকি হাজার হাজার আলেম ওলামা, ইমাম, মুস্তাহিদ, ফকিহ, তারা ঈদে মিলাদুন নবীর পক্ষে লিখেছেন। সময় নাই, না হলে অনেক কথা বলার ছিল। ঈদে মিলাদুন নবী ইসলাম একটি তাত্ত্বিক পর্যালোচনা করেছি আমরা। কে কোন কোন মুস্তাহিদ ইমাম কারা মিলাদ পড়েছে, কিয়াম করেছে, প্রত্যেকটি কিতাবের রেফারেন্স আমরা দিয়ে দিছি। আমার বিশ্বাস এই একটি কিতাব আপনাদের প্রত্যেকের কাছে থাকা দরকার। এটা হাতিয়ার আপনাদের। এই কিতাবটি হাতে থাকলে দেখাই দিতে পারবেন, অমুকে এটাকে শাব্দিক অর্থে ঈদ বলেছেন, মিলাদুন নবীর বক্তব্য এখানে আছে, এই ইমাম বলেছেন। আমরা বলবো না, তারা ইমামরা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু আর কথা বাড়ানো একেবারে আর সুযোগ নাই, আমরা আর কথা বাড়াতে চাই না। শুধু পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কারা কারা বর্তমান আধুনিক যুগের কারা কারা নবীর জন্ম বৃত্তান্তের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। শেখ সাইয়েদ ফুদা হাফেজাউল্লাহ জার্মানের একজন বড় মাপের পণ্ডিত, শেখ আদহাম আল আসিমি হাফেজাউল্লাহ সিরিয়ার আলেম, শেখ আলী জুমা হাফেজাউল্লাহ মিশরের আলেম, উনি বলছেন এতেবাল বিল মাউলিদ নিঃসন্দেহে এটি উত্তম হবে। শেখ আলী জুমা হাফেজাহুল্লাহ, শেখ ইউসুফ আল কাজাবি রহমাতুল্লাহ কাতারের আলেম, উনি বলছেন ঈদে মিলাদুন নবী বা এতেবাল বিল মাউলিদ এটা উদযাপন করা যাবে। শেখ আব্দুল কাদের আল হুসাইনি হাফেজাউল্লাহ সিরিয়া, উনি বলছেন এতেবাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখ শরীফ হাতেম আল আউনি হাফেজাউল্লাহ সৌদি আরবের উম্মুল কুরার বিশ্ববিদ্যালয়ের প্রধান, উনি একটা ডিপার্টমেন্টের প্রধান, উনি বলে দিয়েছেন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যেহেতু এটা নিয়ে নস আছে, তিনি বলছেন এটাকে বেদাতে সাইয়্যা বলার কোনো সুযোগ নাই। শেখ আহমদ ওমর হাশেম হাফেজাউল্লাহ মিশরের একসময় শাইখুল আজহার ছিলেন, তিনি ঈদে মিলাদুন নবীর ফতোয়া দিয়েছেন। শেখ সাইদ বিন আলী আল আসরি হাফেজাউল্লাহ ইয়ামানের আলেম, উনি বলছেন ইহতেফাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখ হাবিব আলী আল জিফরি হাফেজাউল্লাহ ইয়ামানের আলেম, উনি বলছেন ইহতেফাল বিল মাউলিদ জায়েজ আছে। শাইখুল ইসলাম আল ইমাম আল আকবর শাইখুল আজহার আহমদ আত-তাইয়্যিব হাফেজাহুল্লাহ, তিনি নবীজির জন্ম বৃত্তান্তের ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। ঠিক তাই ঈদে মিলাদুন নবীর সম্পর্কে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যে কিতাব লিখেছেন, দলিল দিয়েছেন,